5.7 মাত্রার ভূমিকম্প গেল শুক্রবার কেঁপে ওঠে ঢাকাসহ গোটা দেশ। অপেক্ষাকৃত কম মাত্রার এই ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত 10 জনের, আহত 6 শতাধিক। খোদ রাজধানীতেই অর্ধশতাধিক ভবনে দেখা দেয় ফাটল, সেই সঙ্গে হেলে পড়ে অনেক ভবন। নগরায়নের নামে অপরিকল্পিত আবাসন ব্যবস্থা প্রতিনিয়ত শহরকে করে তুলছে মৃত্যুকূপ, যার থাবা থেকে বাদ যাচ্ছে না এক টুকরো সবুজ মাঠও, যার সবশেষ শিকার ঢাকার পাশে আশুলিয়ার গোলাপগ্রাম। একসময় ফুলের মৌ মৌ গন্ধে ভরে থাকত ঢাকার পাশের গোলাপগ্রাম খ্যাত বিরুলিয়া, যা এখন ইট, বালি আর কংক্রিটের স্তূপ। আবাসন ব্যবসার নামে অনিয়ন্ত্রিত এক দানব যেন খেয়ে ফেলছে নদী, নালা, ফসলি জমিসহ মানুষের ভবিষ্যৎ। গত কয়েক দশকে ঢাকার আশপাশের নগরায়ন বেড়েছে ভয়াবহভাবে। গবেষণা বলছে গত 25 বছরে ঢাকার আবাসিক এলাকা বেড়েছে প্রায় 81%। এর মধ্যে প্রায় 95% বাড়ি উঠছে অনুমোদন ছাড়াই। অন্যদিকে রাজুকের দেয়া অনুমোদনের প্রায় 70 থেকে 80% ভবন ত্রুটিপূর্ণ, মানা হচ্ছে না ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ। আবাসন ব্যবসায়ীরা অনেকেই তার আবাসন প্রকল্প করেছেন যেগুলো সরাসরি আমাদের অতীতে ডিএমডিপি বা অতীতে যে ড্যাপগুলো ছিল তার সাংঘর্ষিক। আমাদের বাসযোগ্যতা এখনও ভালো আছে, এই ধরনের যে দাবি সেটা অবান্তর। বরঞ্চ আমাদের রিয়েলিটি স্বীকার করতে হবে, এবং শুধু বাসযোগ্যতা না, সাম্প্রতিক ভূমিকম্প আমাদের যেই ধরনের শিক্ষা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবচেয়ে অনিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছি। যদিও এত সব পরিসংখ্যান মানতে নারাজ আবাসন ব্যবসায়ীদের নেতারা। তাদের দাবি, ঢাকায় এখনো বাড়ানো সম্ভব পরিকল্পিত আবাসন। ঢাকা শহরে এখন পরিকল্পনার অভাব আছে। ঢাকা শহরে বাস করার জন্য জমি, জায়গা কিংবা থাকার ব্যবস্থা নাই, এটা ঠিক নয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাজ হচ্ছে রাজধানীকে উন্নয়ন করা, দেখভাল করা, এটা একটা অথরিটি। ভবন নির্মাণের করার জন্য একটা প্ল্যান অনুমোদন দেওয়াই ওনাদের এখন মুখ্য কাজ হয়ে গেছে। প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে ইনক্রিজ করাই হচ্ছে গভর্নমেন্টের কাজ, সেটা না করে তারাই ব্যবসা করছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ 3টি আন্তঃমহাদেশীয় টেকটনিক প্লেটের মাঝে দাঁড়িয়ে, যা বহুগুণ বাড়িয়েছে দেশের ভূমিকম্প ঝুঁকি। সিলেট, রাঙামাটি, বান্দরবান সহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় রয়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চল, আর ঢাকা সবকিছুর কেন্দ্রে অবস্থান করায় এটি আরও ঝুঁকিপূর্ণ। তাই ঢাকাকে দ্রুত বিকেন্দ্রীকরণের তাগিদ এ পরিবেশ বিজ্ঞানীর। বাংলাদেশ তো এই 3টা প্লেট, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেটের সংযোগস্থলে। এই সংঘর্ষগুলো কোথাও পার্শ্ব সংঘর্ষ হচ্ছে, কোথায় মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, আর বাংলাদেশ অকুস্থল। ফল্ট লাইন ফরমেশন, তারপর এনার্জি রিলিজ, এর ফলশ্রুতিতে মাঝে মধ্যেই কেঁপে উঠে, ট্রেমর থেকে নিয়ে আর্থকুইক, কখনো কখনো মেগা আর্থকুইক হতে পারে। ভূগর্ভের কম্পনে যখন এই বিল্ডিংয়ের নগরী কেঁপে ওঠে, কেবল তখন মানুষ অনুধাবন করে এক মৃত্যুপুরী তৈরি করেছি আমরা। অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসায় এক টুকরো সবুজের কোনো ঠাঁই নেই, এমনকি তারা মানতে নারাজ ধরাবাঁধা নিয়ম। মাথা গোজার ঠাঁইয়ের নামে শত শত বিল্ডিং আমাদের সত্যিকার নিরাপদ করছে তো? ভাবতে হবে এখন থেকেই। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।